আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এসেছি আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যেটা করছি যে আজকে যেহেতু চাঁদ রাত, সবকিছু ডাস্ট অ্যান্ড ক্লিন করতে হবে, পাশাপাশি হাতে হাতে আমি আমার উপরে কিছু ঝুল জমেছিল সেগুলোকে ঝাড় দিয়ে ছেড়ে নিচ্ছি। এবং আমি আমার বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছি আজকে চাঁদ রাতের জন্য কিছু টুকটাক জিনিস আনার জন্য। কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে। চলে এসে পড়েছে আমার বেবিরা। মূলত আমি তাদেরকে বেশি করে ফ্লাওয়ার নিয়ে আসতে বলেছিলাম, মেহেদি আনতে বলেছিলাম এবং দিয়া আনতে বলেছিলাম, ডেকোরেশন করব। তো ওই সবগুলো ওরা আমার জন্য নিয়ে এসে পড়েছে এবং আমি খুব হ্যাপি তো সুন্দর সুন্দর তাজা গোলাপগুলোকে পেয়ে। তো যাই হোক, আমি কিচেনে চলে গিয়েছি এবং এর মাঝে গোলাপগুলোকে দিয়ে তারা ঘরটাকে ডেকোরেট করে নিচ্ছে। যেহেতু মেহেদি পরবো সবাই একত্রে, সেটার সময়টা হচ্ছে অনেক আনন্দের একটা মুহূর্ত। তো ওই মুহূর্তটাকে আরেকটু আমেজপূর্ণ এবং ওই দৃশ্যটাকে একটু সুন্দর করে দেখানোর জন্য আসলে আমাদের এই কাজ। বাচ্চারা ঘর ডেকোরেশন করতে করতে আমি শাওয়ার নিয়ে নিচ্ছি, কজ আজকে আমি রোজা রেখেছি, যেহেতু আজকে চাঁদ রাত। তো আমি চলে যাব শাওয়ার নিতে। এবং শাওয়ার নিয়ে আসার পর যেটা হয়েছে, আমার গ্রসারি গুলো চলে এসেছে। এগেইন আমি কিছু গ্রসারি ঈদের জন্য আনিয়ে নিয়েছি, সেগুলোকে আমি সেট আপ করছি। এবং ভিউয়ার্স, এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন সেগুলো কোনো স্পন্সর প্রোডাক্ট না, এগুলো আমি নিজে থেকে আনিয়েছি। আজকে রান্নাটা আমি ফালুদা দিয়ে শুরু করলাম। আমি ফালুদার জন্য জেলো জমিয়ে রেখেছিলাম, ওটা আমি ফালুদার উপরে স্প্রেড করে দিচ্ছি এবং এটাকে আমি টিপে রেখে দিচ্ছি। আজকে আমাদের ইফতারের স্পেশাল ডিশ হচ্ছে চিকেন বল। তো এটাকে একটু স্পেশাল করে বানিয়েছি এবং এটা হোমমেড, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। শেষ করে আমি টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি এবং মিররটাকেও ক্লিন করে নিলাম। দেন আমি চলে গিয়েছি ঈদের রান্না করার জন্য। এগুলো হচ্ছে আজকে আমার ঈদের রান্না। তো এখন আমি আপনাদেরকে আমাদের মেহেদি নাইটের ডেকোরেশনটাকে দেখাচ্ছি এবং এই ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি কিচেনে থাকতে থাকতে আমার মেয়ে ম্যাঙ্গো শেক বানিয়ে ফেলেছে। আর আজকের চাঁদ রাতটা আমরা মেহেদি পড়তে পড়তে আনন্দ করে উৎসব মুখর পরিবেশে শেষ করতে যাচ্ছি। এখন সকালবেলা চলে এসে পড়েছি আমরা সবাই খাবার টেবিলে এবং আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা সবাই এখন নাস্তা করতে বসে পড়েছি এবং বেবিরা শাওয়ার নিয়ে নাস্তা টেবিলে চলে এসে পড়েছে। নাস্তা শেষ করে আমরা সবাই ফটোশুট করার জন্য আমরা একত্র হলাম। তো এর মাঝে আমার বাসায় একটা ছোট্ট গেস্ট চলে এসেছে এবং ছোট্ট কিউট বেবিটাও আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের রুমে চলে এসে পড়েছে। এখন তাকে নিয়ে আমরা ফটোশুট করব, আনন্দ করব এবং দুষ্টু বুড়ি আজকে আমাদের নাচ করে দেখিয়েছে এবং আমার বাচ্চাটার সাথে তার অনেক ভাব। দেখুন তারা কি করছে, তারা সবাই এনজয় করছে, তারা ঈদটাকে উপভোগ করছে, আনন্দ মাতিয়ে রেখেছে ঘরকে।
আমরা খাবার টেবিলে চলে এসে পড়েছি এবং ছোট্ট বাবুটাকেও নিয়ে এসেছি। আমরা একত্রে সবাই এখন দুপুরে লাঞ্চ করব। আগে আমার হাজবেন্ড যখন ছিল আমাদের এইটা এতটাও অলস সময় কাটতো না, তখন হচ্ছে কাজের মধ্য দিয়ে এবং অনেক ব্যস্ততার মধ্য দিয়ে ঈদটা পার করতাম। কজ আমার হাজবেন্ড কোরবানি করার জন্য ব্যস্ত হয়ে পড়তো এবং আমরা সবাই হচ্ছে যে সেটার মধ্যে ইনভলভ হয়ে যেতাম। বাট এখন তো আমার হাজবেন্ড নেই, তাই আমাদের ঈদগুলো একটু ডিফারেন্ট। তারপর আমি আমার বেবিদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো এইটা হচ্ছে একটা অন্যরকম একটা দিনই বলতে পারেন। আগের মতো সেই খুশিটা আমাদের মাঝে নেই, অনেক মিস করি তাকে আমরা। তো আজকে যেটা হয়েছে আমাদের ঈদের ডিফারেন্ট এই লুকগুলো আপনারা দেখছেন। হয়তো আগের ভিডিওগুলো যদি আমি ধারণ করে রাখতাম তখন আপনাদেরকে দেখাতে পারতাম যে আমাদের দিনগুলো আসলে কতটাই না আনন্দে কেটে যেত। যা হোক, আমি আমার বাচ্চাদের দিকে দেখে বাচ্চাদেরকে নিয়ে আমি উপরে করেই আনন্দ উৎসবে জীবনটাকে কাটিয়ে দিতে চাই। তো এখন আমরা খাবার টেবিলে চলে এসে পড়েছি এবং ছোট্ট বাবুটাকেও নিয়ে এসেছি। বাচ্চারা বাচ্চাদের মতো এনজয় করছে এবং আমি চলে এসে পড়েছি ছাদে। এবং এই সময়টা ছাদে আসতে এতটাই ভালো লাগে, আমি সময় করে আসতে পারি না। আজকে অনেক 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 বছর বলতে পারেন বা মাস বলতে পারেন, আমি অনেক বছর এবং মাসখানেক পর আমি ছাদে এসেছি। ছাদে আসতে আমার একা একা ভালো লাগে না। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল, তো আমি চলে এসে পড়েছি আমার বেবিকে নিয়ে ছাদে। আমার বেবি পেছন থেকে আমাকে ক্লিপ ধারণ করে দিচ্ছে এবং আমি এখানে এই নির্জনতাটাকে এনজয় করছি। আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে এখানে দাঁড়িয়ে থেকে আশেপাশের পরিবেশগুলোকে দেখে। এবং আমার লগে আসলে কি দেখতে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা, এটাই আপনাদের কাছে আমার কামনা। ছাদে থেকে নেমে আসতেই আমার মামা চলে এসে পড়েছে আমার সাথে দেখা করার জন্য। আমি আমার মামাকে নিয়ে একটু আড্ডা দিলাম। আমার মামাকে আমি সেমাই ফালুদা সার্ভ করলাম, অনেক ভালো লাগলো, সময়টা অনেক ভালো কেটেছে। মামা চলে যাওয়ার পর খানিকক্ষণ পর আমার ননাসের ছেলে এসেছে, তো ওর সাথে এখন আড্ডা দিচ্ছি, গল্প করছি এবং নাস্তা সার্ভ করলাম। ও খানিকক্ষণ থেকে চলে গেল। এবং এর মাঝে আমি আমার ঈদুল আজহার ব্লগটা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। এবং আপনারা কিভাবে করে আপনাদের ঈদগুলো উদযাপন করেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং ততক্ষণ পর্যন্ত আমার সুইট লাভলি ভিউয়ার্সদের কাছ থেকে আজকে আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।